প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে আপনাদের সঠিকভাবে আবেদনটি করতে হবে। আবেদনের মাঝে কোনো ধরনের ভুল হয় তাহলে আবেদনটি আপনাদের বাতিল হয়ে যেতে পারে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আবেদনটি সঠিকভাবে করার জন্য। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে আবেদনটি এখন আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক পদে আবেদনের এটা দেখাবো। আপনারা প্রথমে ওয়েবসাইটে ঢুকে এই যে আপনার এসএসসি এবং এসএসসি অথবা যারা আলিম এবং দাখিল পরীক্ষা দিয়েছেন তারা এখানে তাদের রেজাল্ট, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন সুন্দরভাবে, নির্ভুলভাবে। যদি আপনাদের পয়েন্ট ঠিক মতন থাকে তাহলে পরের পেজে যেতে পারবেন। এখানে আপনি আপনার ইয়ারটা দেবেন সুন্দরভাবে, যে সাল মনে করতে হবে, কোনোভাবে ভুল করা যাবে না। ভুল হলেই সমস্যা। এখানে আপনার যে পরীক্ষা আপনি আলিম দিলে আলিম অথবা এসএসসি যেটাই দেন এটা দেবেন। আমরা এটা এসএসসি ভোকেশনাল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন করেই দেবেন। বিজনেস ম্যানেজমেন্ট দিলাম, এই লোকের সাবজেক্ট এটা। পরবর্তীতে আপনারা বোর্ড, যে বিজনেস ম্যানেজমেন্ট বোর্ডটা দিয়ে দেবেন, তারপর রোল নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, সবসময় খেয়াল রাখবেন কোনোভাবেই ভুল করা যাবে না। তারপর ইয়ারটা সঠিকভাবে দিবেন, দিয়ে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে এখানে আপনারা পুরো আপনাদের ইনফরমেশন এখানে অটোমেটিক চলে আসবে কিছু। তারপর বাকি ইনফরমেশনটা আপনারা সুন্দরভাবে এখানে সঠিকভাবে একদম নির্ভুলভাবে বসিয়ে দেবেন। আমার তো বসানো ওকে। তারপরে আপনার স্থায়ী ঠিকানা বা অস্থায়ী ঠিকানা দিবেন। সবসময় আপনারা খেয়াল রাখবেন স্থায়ী ঠিকানা অস্থায়ী একই দেওয়ার জন্য, তাহলে ভেরিফিকেশন দুই জায়গা হবে না। তারপর এসএসসি রেজাল্ট দেওয়া থাকবে। তারপর আপনারা অনার্স বা ডিগ্রি এই ইয়ার আপনার রেজাল্ট আপনার সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ ভুল হলে আপনাদের এডমিট কার্ড আসতেও না পারে। এইগুলো খেয়াল করে আপনারা এগুলো সঠিকভাবে পূরণ করবেন। এখানে আমি গ্রাজুয়েশন এনারটা আমি বসিয়ে দিচ্ছি। এনার নিজে আপনারা ভালোভাবে খোঁজ করে সঠিকটা পারবেন, ভুল কোনো জানি না পড়ে। সালটা সঠিকভাবে দেবেন। এনে পাস কোর্স করছে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে 2016 সালে বিবিএস। আপনাদেরটা সঠিকভাবে এখানে মনে হয় সিজিপিএ 4 না 5 এরাও দেখবেন, আর ইয়ারটা ক্লিয়ার করে দেবেন। বাস, সবকিছু আপনাদের তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে আপনারা এখানে যদি আরো কোনো বসাতে চান এটা বসাই দিতে পারেন, যে উনি এমএ পাস করছে। তারপর এমএ আমরা এমএ বসাই দিলাম। তারপর উনি ইউনিভার্সিটি যে হয় ন্যাশনাল ইউনিভার্সিটি এটাও দিলাম। আপনার যদি না থাকে এটা না দিলেও চলবে, আর যাদের আছে তারা দিয়ে দেবেন। দিলে একটু অ্যাডভান্টেজ থাকবে। আপনার এখানে পয়েন্টটা বসিয়ে দেবেন এবং ইয়েটা কয় বছর ডাইরেকশন ছিল। তারপরে এই ক্যাপচারটা আপনারা সুন্দরভাবে পূরণ করবেন। অনেকক্ষণ হয়ে থাকলে ওটা চেঞ্জ করে নিয়ে আবার পূরণ করবেন, না হলে আপনাদের আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। মানে আবেদনটা আবার নতুন করে করা লাগবে। ওই জন্য ওইটা ক্লিক হেয়ার দিয়ে নতুন করে নিয়ে এখানে ডিক্লেয়ারটা সাবমিট করে দেবেন, সবকিছু চেক করে। সাবমিট করার পরে এখানে আপনি যদি দেখেন নাম ঠিকানা সবই যদি পারফেক্ট এবং সঠিক থাকে তাহলে আপনার সবকিছু সুন্দরভাবে চেক করবেন, একদম পারফেক্টলি চেক করে। ন্যাশনাল আইডি নাম্বার, আপনার বার্থডে যদি থাকে দিবেন, না দরকার নেই, মোবাইল নাম্বারটা জরুরি। এগুলো আপনার সুন্দরভাবে বসিয়ে কোনোভাবেই ভুল করা যাবে না, সঠিকটাই বসিয়ে দিতে হবে। এবং আপনার ঠিকানাটা দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। তারপর আপনার রেজাল্ট এগুলো সুন্দরভাবে দেখে এবার আপনার যে ছবি ছবি যে আপনার 300 বাই 300 এবং স্বাক্ষর 300 বাই 80 আগে রেডি করে রাখবেন। রেডি করার জন্য স্বাক্ষর কিভাবে রেডি করতে হয় এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, আপনারা সেটা দেখবেন। এইখান থেকে আপনার ছবিটা আপনার গ্যালারি থেকে আপলোড দিয়ে দেবেন। আমি আপলোড দিয়ে দিচ্ছি। ছবিটা আপনারা সুন্দরভাবে একুরেট করতে হবে। এটা একুরেট করে কিভাবে এটা আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। মানে এই ছবি ঠিক মতো না হলে ওয়েবসাইটে নেবে না, আপনার আবেদনটি হবে না, আপনার কষ্টটা মিথ্যা যাবে। তার জন্য এই ছবি আর স্বাক্ষরটা ক্লিয়ার করে রাখবেন এবং আইডি ক্লিয়ার এটা সাবমিট দিয়ে দেবেন সবকিছু ওকে করে।
আরো একবার দরকার হয় চেক দিয়ে নেবেন সব। চেক দেওয়ার পরে এখানে সুন্দর করে আরেকবার চেক দেওয়া দরকার, যত চেক দেবেন ঝামেলা কম হবে, এবং সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে আপনাদের একটা কাজ আছে, এখান থেকে সব দেখে এই জায়গাটা স্ক্রিনশট দেবেন, কারণ আপনারা যে কোনো সময় এটা কাইটে যাইতে পারে বা কারেন্ট যাইতে পারে, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে এটা রেখে দেবেন। তারপরে পরবর্তীতে এটা দিয়ে আপনারা আবেদনের